বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মালয়েশিয়া শাখার উদ্যোগে সংগঠনের সাবেক নেতা মরহুম হাজী আব্দুল হামিদ মিন্টু, মরহুম শাওন আহমেদ ও মরহুম ছোটন ভুঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাসাস মালয়েশিয়া প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাজী সালাউদ্দিন, এম এ কালাম, আব্দুর রহিম, জাকির আহমেদ ও ইসমাইল মজুমদার। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের সম্মানে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিনিধি শাহিন শিকদার জানান, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুইজ চৌধুরী। সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ইফতার ও দোয়া মাহফিলে বাহরাইনে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশির মঙ্গল ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রিয়াদের হায়াল উজারাত শাখার আয়োজনে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিনের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অ্যারাবিক লেকচারার জয়নুল আবেদিন কাদেরি। ব্যবসায়ী ও আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে হাসান মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিনের রিয়াদ শাখার সভাপতি এটিএম মহিউদ্দিন আজহারি। আলোচনা করেন রিয়াদ প্রবাসী মোহাম্মদিয়া কাঠশিল্প জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুন নকশবন্দি। 2009 সালের এসএসসি ব্যাচের কুয়েত প্রবাসী বিভিন্ন জেলার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলন হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, গতকাল কুয়েত জাতীয় সংসদ ভবনের পাশে এই ইফতার মাহফিল হয়। ইফতারের আগে আলোচনায় রমজান মাসের তাৎপর্য ও ব্যাচমেটদের নিয়ে সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখবে সবসময় দেশের ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার করেন সদস্যরা। সেই সাথে প্রবাসী বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে সাবেক শিক্ষার্থীরা বলেন, প্রবাসী বন্ধুত্বের বন্ধনে সুদৃঢ় করতে হবে। বন্ধুদের বিপদে আপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এ সময় 2009 ব্যাচের বিভিন্ন জেলার যে সকল বন্ধুরা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরবের দাম্মামের আল খোবার সুবেখায় প্রবাসীদের দেশে ফেরা আরও সহজ করার লক্ষ্যে বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন ধরনের এয়ারলাইন্সের টিকিট যারা কিনেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান প্রবাসীদের মধ্যে গোল্ডেন আরব ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, প্রতি 2 মাস অন্তর অন্তর টিকিট বিক্রির উপর নির্ভর করে পুরস্কার দেওয়া হয়। গোল্ডেন আরব ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইকরাম মাতব্বর এবং শেখ ইয়াকুব আলীর যৌথ সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্টেশন ম্যানেজার কে এম ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক আহমদ আল ওবায়দুল্লাহ, তালুকদার নাজমুল হাসান, তানভীর সেলিম সার্থক, মুরাদ হোসেন, আবুল খায়ের সানোয়ার হোসেন, হান্নান বেগ ও কাউসার তালুকদার সহ আরও অনেকে। দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের গার্দো নর্দের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি স্বপন শফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান চঞ্চলের সঞ্চালনায় ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন, তাইবুর মুন্সি, সিনিয়র সহসভাপতি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাঠান, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, প্রচার সম্পাদক আবির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসরাফিল বাড়ি সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন শেখ শাহজাহান সারু, নজরুল ইসলাম, আমিন খানা হাজারি।